আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠার সময় কি এখনো তোমার হয় নাই? তুমি কি দেখো নাই তোমার সামনে দিয়ে তোমার বাবা কবরে গেছে, মার লাশটা কবরে গেছে, দেখা শিক্ষা নেও নাই? কবে কবে কবে? এই তোমার ভাই আমার, তোমার জীবনের দামি হায়াতের অংশ একটু ফেসবুকে পায়, একটু ইউটিউবে পায়, একটু ভাগ পায় খেলোয়াড়রা, একটু ভাগ পায় নায়ক নায়িকারা, একটু ভাগ পায় নায়ক নায়িকারা, একটু ভাগ পায় তোমার বন্ধু বান্ধব, তোমার চাকরি, তোমার অফিস, কত ভাগ তুমি করো, শুধু একটু ভাগ পায় না ওই মালিক, যে মালিকের নিয়ামত তুমি বেঁচে আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. শরৎচর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন মানার জন্যে, দিন বুঝার জন্যে, দিন জানার জন্যে, দিন শেখার জন্যে আমি যে বান্দার দিলটা খুলে দেই, যার বক্ষ উন্মুক্ত করে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, দিন মানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তো তাদের জন্যে যাদের দিল শক্ত, যারা দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একটা, বুঝে আরেকটা। আলেমরা চায় বুঝাইতে, তারা চায় খেলতে। আলেমরা বলে আসো ভাই বুঝো, তারা বলে আসো খেলো। এটা তো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস খেলতে হয়। ওই যে দিল শক্ত, মূল বিষয় হচ্ছে দিল শক্ত। শক্ত জিনিসে কিছু ঢুকাইতে গেলে স্লিপ কাটে গেলে অধিক জায়গা। এদেরও একই দশা, এদেরকে দিন বুঝাইতে গেলে অন্যটা বুঝে, উল্টা বুঝে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল শক্ত যাদের, তাদের জন্য দুর্ভাগ্য, তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام
فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, সময় কম, ছোট্ট আয়াত, কথাও কম। একটু খেয়াল করে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে হয়তো এগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজে আসতে পারে ইনশাআল্লাহ। দোয়া করি, দোয়া চাই, দোয়া করেন যেন আল্লাহ তাআলা এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমার নিজের এবং আপনাদের সকলের হেদায়েতের কারণ হয়। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। দুইটা হুকুম, এটা একটা হুকুম, এই বিষয়ে আমি কথা বলছি না। মালিকের পরবর্তী হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। এমন না খালি শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুরিদ চিন্তা করবে পীর সাহেববাদ, মুসল্লি চিন্তা করবে ইমাম সাহেববাদ, সাধারণ মানুষ চিন্তা করবে উলামায়ে কেরামবাদ। ব্যাপারটা এমন না। মালিক বলেন প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই কাজ কারবার রেখে দুপুরবেলা এই মজলিসে হাজির হয়েছি। আখিরাতের চিন্তাই তো নাকি? না জিলাপি দিবে, পোটলা নাই, খিচুড়ি, তবারক কিছুই নাই, হায় রে পোড়া কপাল। এইরকম শুকনা ওয়াজ শোনা যায় খাওন ছাড়া। আলহামদুলিল্লাহ কর। আমরা খাইতে আসি না, আমরা কেবল আখিরাতের ফিকিরে আসছি। আলহামদুলিল্লাহ দোস্ত, আখিরাতের ফিকিরই তো আসছি ঠিক, কিন্তু আমাদের আখিরাতের ফিকিরটা ঠিক হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে মডেল বানাইছেন, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ঝামেলা আছে, ঠিক করে দাও। কার কথা? মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায় নাও। বলে কেন মিলাবো? মালিক বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, একদম ক্লিয়ার।
মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা ছোট্ট করে বলতেছেন এই আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, তো আল্লাহ বলেন ও বান্দা তোমার জন্যও আমি জান্নাত তৈরি করে রাখব। এই জন্য আমার আখিরাতের প্রস্তুতি, আখিরাতের ফিকির কেমন হওয়া উচিত, এটা কাদের সাথে মিলাইয়া দেখবো ভাই? আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার। আলেম হিসাবে শুধু একটু পরামর্শ যে এই আমলটা করার আগে একটু সাহাবীদের আমলের সাথে মিলাইয়া নেন, যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, এটা আপনার ব্যাপার। আলেম হিসাবে শুধু এতটুকু অনুরোধ যে আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া নেন, যদি মিলে তো করেন, জিলাপি একটা আমারও দিয়ে, আর যদি না মিলে ছেড়ে দেন। কথা ঠিক আছে না? ভেজাল আছে নি? কোনো ভেজাল নাই, আলহামদুলিল্লাহ, সহজ সরল কথা। কাজে আমাদের আমলকে কাদের মতো মিলাইতে হবে বলেন? তবে হুবহু মিলবে না, এটাও ঠিক। হুবহু মিললে আল্লাহ আমাদেরকে ওই যুগেই তো পাঠাইতেন। হুবহু না মিললে কি হয়েছে, একটা খুশির খবর আছে, সুসংবাদ শুনবেন নি আপনারা? এই দুপুর বেলার সুসংবাদ শুনতে ভালো লাগে, শুনেন। এই 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 100, 120। আচ্ছা মাশাআল্লাহ, জানেন তাই 100 টাকাই ধরেন। আচ্ছা একটু খেয়াল করে বলেন তো, এই 100 টাকার কেজির টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজালটা খাইছেন 100 টাকা দিয়া, হায়রে মানুষ। আপনাদের এই এলাকার হালত আমার জানা নাই। আমাদের কুমিল্লার কিছু অঞ্চল, বিশাল এলাকায় টমেটোর চাষ হয়, যে এখন গেলে দেখা যাবে টমেটোর গাছ ভরা। কত? এর মানি বুঝছেন? এর মানি হইল নিয়ে কোনো রকমে আমারে বাঁচা, বিপদে আছে। তো অনেকগুলা কিনা বাড়িতে নিয়ে যখন মাপি তো দেখি যে 4 টাকা 5 টাকা কেজি পড়ে। এত সস্তা আপনাদের এলাকায় হয় কখনো? 5 টাকা হয় কেজি? তাহলে তো বুঝবেন আপনারা ভালো। আচ্ছা বলেন তো এই 5 টাকা, আচ্ছা ধরেন 10 টাকাই ধরেন, বেশি কম দিয়ে না আপনি। এই যে 10 টাকার টমেটোটা, এইটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ, টাটকা। আরে কি অবস্থা, উল্টো হয়ে গেল না? ফ্রেশটা খাচ্ছেন 10 টাকায় কেজি, ভেজালটা খাচ্ছেন উল্টা হয়ে গেল না? আচ্ছা কারণটা কি উল্টা হওয়ার? সাবাস, সিজন আর আনসিজন। সিজনের জিনিস টাটকা হয়, ফ্রেশ হয়, কিন্তু দাম উঁচু মূল্য হয় না, যেটা অরিজিনাল রেট ওইটাই হয়। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট কি হয়? আরে জোরে বলেন না, ভেজাল আবার। এটাই হলো আমাদের সান্ত্বনার একটা বড় উপলক্ষ। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা বলবেন তো আল্লাহরে শক্ত করে ধরবেন, আল্লাহ আমাদেরকে তো তুমি ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই। কত কি হইছে? পাঠাইছে তো ফাসাদের জমানায়, মানে অফ সিজনে। কত কি হইছে? বলে আল্লাহ আমাদের আমলগুলো একটু ভেজাল হবে, কিন্তু রেটটা একটু বাড়াইয়া দিও। ঠিক আছে কথা? এটাই আমাদের অনেক বড় সান্ত্বনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠকান নাই আমাদেরকে, ঠকাবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠকাবেন না। চলেন
হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন, আখিরাতের ব্যাপারে তাদের ফিকির কেমন ছিল, একটু দেখে আসি সংক্ষেপে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই ঠিকানা ধরে নিজে নিজে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। বড় আফসোস আর দুর্ভাগ্যের কথা, এই সমাজের মানুষ অন্য ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে তো দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর লয় না। পোড়া কপাল, পোড়া কপাল, কপাল মন্দ হইলেই এই কাজ করতে পারে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে। কেন? যে ওই তিনিও একজন বুড়ির খেদমত করবেন। চিন্তা করেন আখিরাতের ফিকির কি ঢুকছে। এত বড় মানুষ ওমর বুড়ির খেদমত করবে। নাম তালাশ করে করে একটা পাইছে শুধু, বাকি সব নাম বুকড, একটা নাম খালি। ওই নামের ঠিকানা নিয়েই হযরত ওমর চলে গেছেন পরদিন ফজরের পর বুড়ির বাড়িতে। কখন বলেন তো? বলেন না। এই জিজ্ঞেস করতেছি কেন, আগ্রহ তৈরি করার জন্য একটা জরুরি কথা বলবো এখন। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম দিনের কাজ সকালে সকালে শুরু করতেন, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের আসছে, তিনি বলেন যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার ইচ্ছা মতো কম্বল গরম করেন সকালবেলা। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? ফজরের আগে কাজ করে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। অবস্থা কেমন যেন কিন হয়, একদম মাথা ব্যথা করতেছে। খুব কষ্ট হইতেছে কথা বলতে, একদম চেপে চেপে আসতেছে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই তো তিনি কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? 3টা 2টা, এক একজন এক একটা বলবে আর কি। ফজরের আগ পর্যন্ত একজনে বলছে, ঠিক আছে। আমি আর একটা ডিজিটাল ব্যাখ্যা দিই, ওগুলো তো ফকিহদের ব্যাখ্যা, মুফতিদের ব্যাখ্যা। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, সেটা হলো এই যুগের পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত ঘুমায় না, যে তাহাজ্জুদের ওয়াক্ত হয় আস্তে করে যায় ঘুমাইতে, পোড়া কপাল। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই বেটারা।
যেই ঘরেই যায় জানালা দিয়ে দরজার চিপা দিয়ে দেখে যে কোন না কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। বেহায়াগুলো আবার হাসে। গজব আসবে না কেন? এই জন্যই তো আসে গজব। হযরত ওমরের এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? বড় অবাক কথা। আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ কাটা বের করা লাগবে। পরদিনে এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। ওমর বলেন, আসেন আসেন, অপেক্ষা আমার, আসেন, 3 দিন ধরে ঘুরতেছি আপনাদের ভাই না। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। এই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! রাত গভীর, মানুষটাও একা, আমার সামনে এমন হঠাৎ কেউ দাঁড়ায় যদি বলতো কে, আমার কাপড় সব নষ্ট হয়ে যাচ্ছে সাথে সাথে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই পায়ে, খালি পায়ে, ধরছে শক্ত মতো, জুতা নাই কে? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলো। হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায় রে ভাই। রাষ্ট্রপ্রধান, জনগণের ঘুম নষ্ট হবে সেজন্য রাতে জুতা খুলে হাঁটে। কোন দুনিয়ায় বসবাস করি? ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নাই। আর এই ঠিকেরও তো নিরাপত্তা নাই। কে কে ঠিক বলছে? কত মানুষ এগুলো মার্ক করে, কত হুজুর যায় লোক তোর ধরুক, তোর কোন সমস্যা হয়েছে, তোর নিরাপত্তার কোন জায়গায় অভাব দেখা। তুমি যে কইতেছো এটাই তো সমস্যা। নির্বাচনে দাঁড়াইছে একজন প্রতিদ্বন্দ্বী, যায় বলে রাত্রে বলে, আপনি কি বসবেন না শুইবেন? কি অপশন? 3টা, হয় নির্বাচনে দাঁড়াবেন, আর না হয় নির্বাচন থেকে বসবেন, আর না হয় শুয়ে পড়বেন। কোনটা? ভাই বসে থাকি, এটাই ভালো। আমার দাঁড়ানোর দরকার নাই, শোয়ারও দরকার নাই। হালত তো এমন হয়ে গেছে, আল্লাহ মাফ করো। বাজিতপুর সারা, বাজিতপুর মদিনা সনদে চলতেছে। রাখেন রাখেন, আমি বললাম এমনি, আপনারা আবার লগে তাল দেন কিছু। হায় হায় হায়, হযরত ওমর ধরছেন, আবু বকর আপনি কেন আসছেন দোস্ত এত রাতে? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই ছোটখাটো কাজগুলো আমরা করলে হয় না, আপনার আসতে হয়। আমরা মরে গেছি, আমরা কি নাই? সারাদিন কাজ করেন, রাতে একটু আরাম করবেন, তা না আপনি রাতে আসছেন বুড়ির খেদমত করার জন্য। তা হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত? ওই জবাবটাই আমার বয়ান, অল্প কথা, ওইটাই বয়ান। তবে জবাবটা এখন দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজনটা কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আপনাকে একজন ভিক্ষুক রাস্তায় বললো, এই কালকে দেখা করে তোমারে খুশি করে দিব, আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে দেখা করে তোমারে খুশি করে দিব, তখনও কি হাসবেন না একটু আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, বলে ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কি জবাব দিলেন, জবাবটা পরে শোনেন। আগে আবু বকরের ওজনটা একটু বুঝালেন, কত বড় মানুষ ছিলেন আবু বকর। আল্লাহু আকবার। জান্নাতের প্রত্যেকটা দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর এদিক দিয়ে আসেন।
একদিন হযরত ওমর আয়েশা বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো আবু বকর বলে, কি লেনদেন করবেন আপনি? তো ওমর বলে, আবু বকর, আমার সারা জিন্দেগির যত আমল আমি করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছেন ভারী চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন। আরে এন কোনো গাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। বুঝে আসছে না কথা? এই যে হযরত উলামায়ে কেরাম, আবু বকরের ওয়ারিস, এনারা দুনিয়ার মানুষ মনে করে এরা কিচ্ছু বুঝে না, হুজুররা দুনিয়ার কিচ্ছু ভাও বুঝে না, সব আউলাই আলাই বলে আমরাই, সব পাবলিক বুঝে, আলিফ বা তাসা সব বুঝে, সব জানে। মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিক। আমরা তো চাই আপনারা জানেন, আপনাদেরকে জানানোর জন্যই তো আমাদের মেহনত। তো জানলে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু এই মৌলবীদেরকে ব্যাকল মনে করেন না, এটা হইল অনুরোধ। কারণ যার সিনায় কোরআনের ইলম, হাদিসের ইলম, ওই মিয়া নিজের ভাষা ছাড়া অন্য ভাষার কয় লাইন মুখস্থ পারেন? আপনি কয় লাইন মুখস্থ পারেন? এই মৌলবীগুলা অধিকাংশ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সিনায় ধারণ করে রাখছে। শুধু তাই না, এগুলার অর্থ, এগুলার তাফসীর এখানে ধারণ করা, হাজারো হাদিস ধারণ করা, হাজারো মাসালা ধারণ করা, সব কিছু যার সিনের মধ্যে, আপনি তারে বোকা কিভাবে মনে করেন? আর বোকা তো আপনি নিয়ে। আলেম কি হয় না? আরে কথা বলে। একটা উদাহরণ দিয়ে বুঝাই, শোন। জোয়ান বলাবেন, তোরা শোন, বুড়ারা শুনেন না, পান থাকলে এই ফাঁকে খায়ালো। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি। হযরত এই মাঠেও আসছেন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহির সাথে। খবরটা লইছি আপনাকে, খবর নেওয়া ছাড়া যাইতে পারি না, কোন জায়গায় নিয়ে কোন পিঠা লাগাই দেয়। বড় মুসিবতে আসি, বুঝেন না? আড্ডি ভাঙতে চায়, আমাকে গাড় মটকাইতে চায়, কোন জায়গায় গেলে আবার ঠ্যাং ভাঙা দেয়। তাকে খবর লইছি এটা কাদের মাঠ, কারা করে, কে কে আসছে, এগুলো সব খবর নিয়ে না আসতে হয়। তো শুনছি আসছেন। একসময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরও বলে আসতেন এলাকায়। কোথায় আসতেন আমি জানি না, যাই হোক, বড় বড় বক্তা ওয়াইজ মুফাসসিররা এলাকায় বিচরণ আছে, বোঝা গেছে। তো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি মাহফিল শেষে যাওয়ার সময় রেস্টুরেন্টে বসছেন খাইতে, রাস্তার পাশে। তো চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন। লাস্টে একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে বসে বসে এক আল্লাহর বান্দা চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই এক চুলকানি শুরু হয়, আসেনি? ওই বেটা ওই ক্যাটাগরির। যেই না দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, এর ভিতরে ভিতরে শয়তানি জাগছে, হুজুরে যাই একটা খোসা মাইরা দিয়ে আসে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে আইসা দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন না। হুজুর তো হাড্ডি চাবাইতেছে। হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন নি কারবার? ওই হুজুর যে হাড্ডি খাইতেছে, হুজুরে কুত্তার সাথে তুলনা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। অসভ্য মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুরের নাকের পানি চোখের পানি একাকার হইয়া হুজুর বুঝি কানতে কানতে মরি যায়। এত জানে না এই যে বিমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, আর হাতে তো চায়ের কাপ, হুজুরের দিকে আর তাকায় না, হাড্ডিটা চাবায় আর কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন কই যাব? মৌলভী ব্যাকল পাইছো না? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অনেক বড় মানুষ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা। আজাদী আন্দোলন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার। গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার কথায় ওঠে বসে, এত বড় মানুষ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশেই একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ। ওই মসজিদে হযরত অবস্থান করে। ইংরেজরা খবর পাইছে
যে কাসেম নানুতুবি এই মসজিদের ভিতরে আছে, সিদ্ধান্ত হলো গ্রেফতার করা হবে। চারদিক থেকে ঘেরাও করছে ইংরেজরা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। ইংরেজরা ঢুকছে, ঢুকায় হযরতকে পাইছে। তো এখন না ফেসবুক খালি ছবি তুলা তোমরা দিয়া দাও, তখন তার এগুলো ছিল না। ইংরেজরা কাসেম নানুতুবি চিনে, কিন্তু কে যে কাসেম নানুতুবি এটা চিনে না, চেহারা চিনা নাই। এখন আয়েশা দেখে কাসেম নানুতুবি মসজিদ ঝাড়ু দেয়, গেঞ্জি পরা, লুঙ্গি পরা, একটা বাদাম না বেটা। এরা মনে করছে এটা মসজিদের খাদেম, কাসেম নানুতুবি তার এমন হবে না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার, নেতা যেহেতু বড়। তো কাসেম নানুতুবি কি জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানুতুবি কাহা হ্যায়? কাকে জিজ্ঞেস করছে? যাকে খুঁজতেছে তাকে। এখন কাসেম নানুতুবি যদি বলেন মাই হো, আমি কাসেম নানুতুবি, তাহলে ধরা পড়েন। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তাহলে মিথ্যা হয়। বড় হিকমতওয়ালা মানুষ ছিলেন কাসেম নানুতুবি। আল্লাহ একটা মাথা দিয়েছিলেন উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে, বেমিসাল বেনজির, কোনো উদাহরণ তার নাই। কাসেম নানুতুবি মাথায় কি বুদ্ধি, আল্লাহু আকবার। যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সরছেন, এই জায়গায় আসছেন। আয়েশা এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ ক্যা কাসেম নানুতুবি? ও আচ্ছা, ও তো আবি হাতে, একটু আগে এখানেই ছিল। কথা তো আর মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা এই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইছে। আরে সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু কি ছিলেন না। আচ্ছা, আবু বকরের একটা শোনো। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার রাস্তায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা খুঁজতেছে, ধরলে তো পুরস্কার 100 উট। বহুদূর পর্যন্ত খবর ছড়িয়ে গেছে। অনেক দূরে এক কাফেলার হাতে ধরা পড়ছে নবী আর আবু বকর 3 দিন পর। কিন্তু কাফেলার লোকজন নবীরও চেনে না, আবু বকরও চেনে না। ওই যে ফেসবুক আছে না, কত সুবিধা আছে। কক্সবাজার গেছি মাহফিলে, 5 দিন ছিলাম। একদিনের জন্য হোটেল থেকে বাইরে সাগরের পারে যাই নাই। কি এক মুসিবতের কাম। রাস্তা হাঁটতে লইলে মানুষ, হুজুরও কক্সবাজার আইছে, আমি যে গেছি ওয়াজ করতে, এটা তো আর চিন্তা নাই। এই জন্য সাগরের পার আর যাই না। ওই যে ফেসবুক, কি কথা কয়, বুঝেন নাই আপনারা কথা? তোরা খালি ছবি তুলে ছেড়ে দাও, কামই তো এটা। আর বয়ান দেখে মানুষ চেহারা চিনা গেছে, বড় মুসিবত। তো হযরত আবু বকরকেও তারা চিনে না, নবীকেও চিনে না, ধরছে। মক্কার দিক থেকে আসছে, সন্দেহ করছে যে এগুলাই ওগুলা। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। ধরছে আবু বকরকে, জিজ্ঞেস করে মাম্মা তোমার সাথের এই লোক কে? তো যদি নবী হয় তো বলবে আবু বকর, আবু বকর হইলে বলবে নবী, একটা তো হইবই। বলে মাম্মা তোমার সাথের লোক কে? আবু বকর পড়ছেন ভালো মুসিবতে। এখন যদি বলেন লা আদরি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী শেষ হয়, ধৈর্য নিয়ে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর কি মাথা, ব্যাককল ছিলেন না, ওইটা বুঝাইতেছি। সাথে সাথে জবাব দিয়ে দিলেন হাযার রাজুল ইয়াহদিনি, উনি একজন মানুষ, উনি মানুষ, আমার রাস্তা দেখায়। কাফেররা মনে করছে পাহাড়ি এলাকা চিনে না বুঝিয়ে বেটা, ওই বেটা পেছন থেকে কয় ডাইনে বামে, ডাইনে বামে, এভাবে নেয়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন আরেকটা, ইয়াহদিনি মানে রাস্তা দেখানো, হেদায়েত মানে কি শাব্দিক অর্থ হচ্ছে পথ দেখানো। তো আবু বকর তো নিয়ত করছেন আরেকটা, ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমার জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ কি ছিলেন না, বহুত কষ্ট করে বুঝাইলাম, তো বুঝছেন নি আপনারা? মৌলবী কি হয় না, ব্যাককল হয় না। সাইয়েদনা ওমর যখন যায় বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আবু বকর আপনাকে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর বুঝলেন কথাটার মধ্যে কোনো গুমর আছে। আস্তে করে জিজ্ঞেস করলেন ওমর
বুঝলাম সারা জিন্দেগির আমল আপনি আমাকে দিয়ে দিবেন, কিন্তু একটু বলেন না ওমর, আমার কি দেওয়া লাগবে, আমার কি দিতে হবে ওমর? হযরত ওমর বলেন, আবু বকর আপনি পেরেশান হবেন না, বেশি কিছু চাবো না। আমি আবার বললাম না যে আপনার সারা জিন্দেগির আমার আমল আমারে দিয়ে দেন, তাইলে তো আবার হইল না। আবু বকর বেশি কিছু চাই না, বলে কমটাই কি? আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন ছিলেন না, কাহা ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দেব। কয়দিন 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 বিনিময়ে কয়দিন? সারা জিন্দেগি। মিলল? বলেন মিলল? নিশ্চয়ই এনে কোনো গোমর আছে 3 দিনে? সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনের মধ্যে এমন কি আছে যার বরকতে আবু বকরের মর্যাদা এত বেশি উপরে হয়ে গেছে। ওমর চাইলেন ওই 3 দিন আমাকে দিয়ে দেন, আমার সারা জিন্দেগির আমল আপনি নিয়ে যান। বোঝা দরকার একটু 3 দিনের গোমরটা, আর একটু বোঝা দরকার। আমি খালি ওই যে মোবাইল টিভি মানে ঘড়ি দেখি, ঘড়িটা আনতে ভুলে গেছি। আজান তো 4:15 না, 4:30 জামাত, সময় তো নাই। চলে সাউর গুহায় নবী আর আবু বকর 3 দিন লুকাইছিলেন হিজরতের সময়, জানেন তো এটা? আচ্ছা, আপনাকে ওয়াজের একটা পরীক্ষা হবে, জীবনে তো ওয়াজ শুনেন আপনারা, আজকে ওয়াজের একটা পরীক্ষা হয়ে যাক যে ওয়াজ কত মুখস্থ রাখেন, না খালি শূন্য শূন্য বাইজান গা। যারা সঠিক উত্তর দিবে, এই যুব সমাজের উদ্যোক্তা আসেনি 2-1 এনে আমার পিছনে, সঠিক উত্তরদাতাকে পুরস্কার দিতে চাই আপনাকে পক্ষ থেকে। রাজি আসেনি? কিছু টাকা পয়সা খরচ করবেন নি? ইনশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর কইছে, ঠিক আছে। সঠিক উত্তরদাতাকে আজকে পুরস্কার দেওয়া হবে। ওয়াজ কত মুখস্থ রাখছেন এখন দেখুন। বলেন তো, গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছে? মাকড়সা। আর কি? কবুতর। মাশাআল্লাহ। এইটা সঠিক উত্তরের জন্য পুরস্কার না, পুরস্কার সামনে। বলেন এইবার, ওই কবুতরের ডিম পারছিল কয়টা? 2টা, 1টা, 4টা, 2, 1, 4, 1, 2, 4, 3টার নাই কেউ। আরে পুরস্কার তো মিস হয়ে যাবে, দেখা যায়। কয়টা? 2টা, 1টা। আর লাইন ধরে কই থাকেন না, লাইকে গেলে তো পায়ে গেলেন। কোন আশেকে রসুল বয়া বয়া ভাববো এটা কোন ওয়াহাবি মৌলবি আইছে রে, নবীর দুশ্মন, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখি হয় তামাশা করতেছে মোল্লা। আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা ডিম গন্তে গন্তে শেষ। দোষ আপনাদের না, দোষ আমাদের। এগুলো আমরাই তো শুনেছি আপনাদেরকে মজা দেওয়ার জন্য, মিথ্যা গাল গল্প শোনায় শোনায় টাইম পাস করছি। হায়, মাকড়সার জালের ব্যাপারটা কোন কোন মুহাদ্দিস বলেছেন এটার অস্তিত্ব আছে, তবে তাও দুর্বল, খুব শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত না। মেনে নিলাম আছে। এই মেনে নেওয়ার থেকে একটা প্রশ্ন আপনাদের কাছে। গুহার ভেতরে নবী আর আবু বকর, একটু জবাব দেন। আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন? পারতেন? আল্লাহ কি তা করেছেন? উপরে মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন, কারণ মাকড়সার জাল এত শক্ত যে কাফেররা ছিন্ন করে ভিতরে ঢুকতে পারবে না। এমন না দুর্বল? মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কত দুর্বল? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনকাবুত মানে মাকড়সা, ওই সূরায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর আবু বকরের নিরাপত্তা দিলেন কেন? শক্তিশালী ভাবে কেন দিলেন না? আল্লাহ জগৎবাসীকে দেখায় দিয়েছেন, এরে আমার বান্দারা দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই
তো আমার লাখো সৈন্য লাগে না, ট্যাঙ্ক আমার লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার শুধু আবু বকরের ঈমান। কি দরকার? ঈমানটা দরকার। ঈমান যদি ঠিক থাকে তোমাকে পরাজিত করবে এমন কোন শক্তি আমি দুনিয়ায় বানাই দেই। শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি লিবিয়ার বিখ্যাত বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল গোটা এলাকা বম্বিং করে শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কি জন্যে? বলে তারা বম্বিং করে শেষ করে দিবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কেমনে মোকাবেলা করব, শেষ হয়ে যাব আমরা। শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, আচ্ছা বলো তো ওই বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বাপরে কত শক্তিশালী বলো তো? বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? এটা কেমন কথা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে ওই বিমানগুলা যায়? থুরো তইলে ডরায় লাগছে। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম, কেন আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি তার উপর পড়ে আমাকে কে বাঁচাবে? যেহেতু ওই চিন্তা নাই তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার রব আছে তো আমিও আছি। আরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে মালিক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। গোটা দুনিয়ার মানুষ আপনাকে উপেক্ষা করুক, অসহযোগিতা করুক, আপনি জানায়া দেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ভরসা কেবল তার উপরই করি। কেন? তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের রব। আরে বন্ধুরা, এটাই আমাদের সান্ত্বনা। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায়, রক্ত চক্ষু দেখায়, হাত ভাঙতে চায়, ঘাড় মটকাতে চায়, কাদের ইশারায় তারা নারে, কাদের ইশারায় লাফায় আমরা বুঝি। শুধু একটাই বলতে চাই, শুনে রাখো কুলাঙ্গার, আমার মালিকের সিস্টেম হচ্ছে, যার মালিক নাই তাদের ধ্বংস অনিবার্য। এটাই ইতিহাস। সূরা আহজাব আয়াত 61 মালিক বলেছেন, সুন্নাতুল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনিও জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছে। ওই ঈমান আর বিশ্বাস আর চেতনা রেখে বলতে চাই, ওই জায়গা থেকে বলতে চাই, যারা আমাদেরকে নিঃশেষ করার চক্রান্ত করছো, শুনে নাও, তোমার দাদার বাবারা তারা এই দেশ দখলের চক্রান্ত করছে। মাঝে মধ্যে হুমকি দেয়, পাল্টা একটা কথা পয়গাম শোনাতে চাই, আরে আমার দেশ দখল করবা থাক দূরের কথা, ইমানই বলে বলিয়ান হয়ে বলতে চাই, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। সাইয়েদনা আবু বকরের কোলে নবী মাথা রেখে আরাম করছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে হযরত আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, চেহারায় এত চিন্তা কেন, পেরেশানি কেন আপনার?
হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা মুখের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয় আবু বকর, আরে আপনি কি ভেবেছেন? হ্যাঁ, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর বুঝি কেউ নাই আমাদের সাথে? না আবু বকর, না, আপনি পেরেশান হয়েন না, এই গুহায় কেবল আমি আর আপনি না, আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটা এত ভালো লেগেছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, এই খেয়াল করেন আবু বকরের মর্যাদার একটা দিক, এটাও সূক্ষ্ম কথা। ইয ইয়াকুলু লিসাহিবিহি, নবী যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কে কে কে? তার মানে কি আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে, কারণ আবু বকর সাহাবী কে বলেছেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহু আকবার। ওমরের গুমর এই জায়গায় না। এরপর নবী বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয়, সারছে সারছে, সারা জিন্দেগি আমল করে পাইলাম কি? আবু বকর 3 দিন আমল করে কই চলে গেল গা? বলে, আমি সারা জিন্দেগি আমল করে নবী আমার স্বীকৃতি কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। কি সমস্যা? কথা বলা যাবে না, কথা বলা যাবে না, আমি বড় আজীব মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হযরত ওমরকে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। বলেন তো আমার সাথে কথাটা, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। কবে 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 কবে? তার মানে ওমর বুঝা গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে, আপনি আমি আগে, আপনি। ওমর কয়, সারছে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়াতের মুকুট। নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল আমি আগে আর আপনি পরে। অথচ আবু বকরকে নবী কি বললেন? এ আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো বাদিয়াতের না, আগে আর পরে না, আপনি ঘাবড়ায়েন না। ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনার সাথে আমার আর আল্লাহর সম্পর্ক মাইয়াতের, আমরা আপনার সাথে সাথে আছি। যেন নবী বললেন, এই আবু বকর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, আর আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। ওমর চিন্তা করছে, সারা জিন্দেগির আমল দরকার নাই, কারণ এটা দিয়া পুরস্কার তো বাদিয়তের মুকুট, আগে আর পরে। 3 দিন পায়া গেল তো মাইয়াতের মুকুটটা পায়া যাব সাথে 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 সাথে। এই গোমর ওমর বুঝছেন, আবু বকর বুঝেন নাই। আবু বকর কি ছিলেন না? এতক্ষণ না বুঝাই আইলাম, আবু বকর কি ছিলেন না? এই কথা বলার সাথে সাথে আবু বকর কি জবাব দিলেন? আহারে, 12-13 বছর আগে সর্বপ্রথম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে যখন আবু বকরের জবাবটা পাই, সাথে সাথে আমি কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর! হযরত আবু বকর জবাব দেন, ওমর, আরে বলেন কি ভাই?
বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার আর জীবনে থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, আল্লাহ মনে হয় জান্নাত কয়েকটা রেডি রাখছে। আহা, চলেন আবু বকরের মর্যাদার ছোট্ট আরেকটা দিক শোনায় আমরা ফিনিশিং এর দিকে চলে যাব। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। হযরত ওমর আজকে খুশি, কারণ আজকে আবু বকরকে হারাইয়া দিবে, কারণ চাঁদার ব্যাপার আসছে, তো আবু বকরের তো নাই কিছু দিবে কি। ওমর দৌড়াইয়া ঘরে গেলেন, সামান যা ছিল সব নামায়া 2 ভাগ করে 1 ভাগ রেখে আসছেন, আর 1 ভাগ আল্লাহর হাবিবের দরবারে এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন তো আমার সাথে, বলেন বলেন বলেন, ওমর কি নিয়ে আসছেন? এটা খেয়াল রাখেন, পরে কাজে লাগবে। হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এইবার আবু বকরের পালা, আবু বকর কি নিয়ে আসে? আরে আনবি কি, নাই তো কিছু। হযরত আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। নবীও তাকায় আছেন, আবু বকর আসছে, ওমরও তাকায় আছেন। হায়, পোটলার সাইজ রিওয়ায়াতের 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। স্বাভাবিকভাবেই আপনাদের মাথায় ঘুরতেছে, তাহলে আবু বকর গায়ে দিছে কি ল্যাংটা? বর্ণনার এই অংশটুকু দুর্বল, আমরা আপনাদের সাথে খেয়ানত করব না। যেটা জাল বানোয়াট ওইটাও বলে দিব, যেটা দুর্বল ওইটাও বলে দিব, ধোকা যেন না খান। বলে দুর্বল বর্ণনা কেন শোনাচ্ছেন? শোনাচ্ছে এই জন্যে, যারা এই হাদিসকে দুর্বল বলেছেন তাদেরই সিদ্ধান্ত কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এই জন্যে বলতেছি। খেয়ানত করবো না আপনাদের সাথে ইনশাআল্লাহ। হযরত আবু বকর কি গায়ে দিয়েছেন? বলে ঘরে বিছানোর একটা চট ছিল, কি করবে শেষে ওই চটটারে গায়ে দিয়া, এটা তো ফাঁক হয়ে যায়। তো বর্ণনা এটাও আসছে এই অংশটুকু, খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর ওই চটের বুতাম বানাইছেন। দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছে? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর কয়, গেছি, আজকেও হেরে গেলাম। কেন? আমাকে যা প্রশ্ন করছে নবী, আবু বকরকে ওইটা করলে তো পোটলা আমারটাই বড় ছিল, কিন্তু নবী তো প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন যে ঘরে কি রাইখে আসছেন। আমি তো অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয়। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব তো পরে শুনেন, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা এর জবাবটা শুনেন। কি পরিবার আল্লাহ বানাইছেন, আল্লাহু আকবার। আজীব আজীব পরিবার। হিজরতের সময় নবী আর আবু বকর রাস্তায়, আবু বকর তো ঘরে টাকা পয়সা সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিজে পোটলা কইরা। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, যেহেতু আবু বকর মুসলমান হয়ে গেছে, তো এই জন্যে খোঁজ খবর নেয় না। কিন্তু যেই না ছেলে চলে গেছে, এখন তো ভিতরে ভিতরে জ্বলতেছে যে নাতিপুতি এগুলা না জানি না খায়া মরতেছে। দাদা তো আবু কুহাফা আবু বকরের ঘরে আসছে, এসে জিজ্ঞেস করতেছে, এই আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা ছোট্ট 8 বছরের মতো বয়স, জবাব দেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যে লেভেলের পাগল, এই পাগল ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে এটা আমার বিশ্বাস হয় না। এই কথাটার মধ্যে কোনো গুমর আছে, ঘাপলা আছে কথাটা। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছে, এসে আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন বুঝলাম, একটু বলো না দাদু ভাই কি রেখে গেছেন, কি কি আছে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে
আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য ওইটাই যথেষ্ট। আপনি কোনো টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? বলে মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়াইয়া আসছি যেন আমার ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়। ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। ও বন্ধুরা, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এখান থেকে শুনেন। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমরা ইবাদত করি কাকে খুশি করার জন্য? নবীর প্রশ্ন যেমন আবু বকরের বেলায় উল্টা, আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এত কষ্টে থেকে আবু বকর আল্লাহর উপর রাজি কিনা, না কষ্টে আছে। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবের উপর রাজি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। ওই যে বুড়ির বাড়ির সামনে গভীর রাত, মনে আছে? হযরত ওমর যখন ধরলেন, এই আবু বকর, আপনি কেন আসছেন? আমরা নাই। হযরত আবু বকর কি জবাব দিলেন বলেছি, জবাবটা আমি আপনি দিলে এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, আবু বকর মানুষ যত ওজনের, জবাবটাও অত ওজনের। আবু বকর জবাব দিচ্ছেন, হ্যাঁ ভাই ওমর, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাইয়ের ফিকির কিভাবে ঢুকছে? এই গভীর রাতে আয়েশা বুড়ির বাড়ির কাজ করে। আরে ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে? হ্যাঁ, হযরত ওমর সম্পর্কে নবী কি বলেছেন? এক হাদিস তো শোনালাম যে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমর সম্পর্কে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী ওমর সম্পর্কে বলেছেন, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়া নবী ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী খুশি প্রকাশ করতেছেন, নিজের উম্মতের বাড়ি দেখে আসছে। বলে ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, ওমর যদি মাইন্ড করে এই জন্য ঢুকি নাই। হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির কিভাবে পাইছে? মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেটে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন। ওই অবস্থায় দেখেন এক যুবকের কাপড় টাকনুর নিচে, সাথে সাথে ডাক দিচ্ছেন, ইরফা ইজারাক, এই তোর কাপড় উপরের দিকে ওঠা। এই অবস্থা। এরপর হযরত ওমর করলেনটা কি? অর্ধ জাহান যে ওমর শাসন করেছেন, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর আস্তে করে নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ও ভাই, ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা? কি কি কাঁচা মাটি। আহা, সাইয়েদনা ওমর নিজের মাথাটাকে ওই জমিনের উপর রাখছেন, রাইখাই গালগুলাকে মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এই কথা বলতেছেন আর কাঁদতেছেন আর গালটা জমিনে ঘষতেছেন। আখিরাতের ফিকির ওমরকে কিভাবে পাইছে? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ,
আখিরাতের ফিকির কিভাবে পাইছে। দূরে নির্জনে আবু বকর চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ওই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাত আতুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু চাবায়া খায়া আমার শেষ করে ফেলতো, আল্লাহর সামনে আর আমাকে দাঁড়াইতে হইতো না। এখন আমি মালিকের সামনে দাঁড়াইয়া কেমনি হিসাব দিব? এত বড় মানুষ আবু বকরের ওই রকম চিন্তা। আরে দোস্ত, ওই রকম চিন্তা তো দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখিরাতের ভয় আছে, এই মানুষটার কবরের ফিকির আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরও ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলেন? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাত পাওয়া যাব? হ্যাঁ, এমন একটা ভাব কেউ মারা যাব না। অনেক দেরি আছে, রেডি হওয়ার সময় আছে, এখনো হাতে আছে সময়। আরে ভাই, কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, খবর নাই। এমনও তো হইতে পারে কালকে খবর আসতে পারে বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বে না? আরে কবে ছাড়বো? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠার সময় কি এখনো তোমার হয় নাই? তুমি কি দেখো নাই তোমার সামনে দিয়ে তোমার বাবা কবরে গেছে, মার লাশটা কবরে গেছে, দেখা শিক্ষা দাও নাই? কবে কবে কবে? এর যুবক ভাই আমার, তোমার জীবনের দামি হায়াতের অংশ একটু ফেসবুকে পায়, একটু ইউটিউবে পায়, একটু ভাগ পায় খেলোয়াড়রা, একটু ভাগ পায় নায়ক গায়িকারা, একটু ভাগ পায় নায়ক নায়িকারা, একটু ভাগ পায় তোমার বন্ধু বান্ধব, তোমার চাকরি, তোমার অফিস, কত ভাগ তুমি করো, শুধু একটু ভাগ পায় না ওই মালিক, যে মালিকের নিয়ামতে তুমি বেঁচে আছো। একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না না, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। একটা কুকুর দেখলে তুমি দাঁড়ায় দাও, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। সাপ বিচ্ছুগুলারে মারে ফেলো না, তোমার খবর নাই ওগুলা সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমি আর তুমি, আমি আর তুমি। আর কত বলো, আর কত? আরে ভাই, ফেরত আসো মালিকের কাছে, মালিকের কাছে ফেরত আসো। আখিরাতের জন্য প্রস্তুত হও। পিছনের গুলা যা করছি তো করছি সব ফালায়া সামনের জন্য নতুন এক জীবন শুরু করো ভাই। ওই জন্যই মালিক ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন।